মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা কি কলকাতাতে সত্যি ডিজাস্টার হয়ে গেল? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা তুফান সিনেমাটার সেকেন্ড ডে বক্স অফিস কালেকশন ইন ক্যালকাটা ইন্ডিয়া, এটা নিয়ে বেসিক্যালি ভিডিওটা আমি বানাচ্ছি। এবং তোমাদের একটা কথা আমি ফার্স্টেই বলে দিই শুরু থেকে, যে সমস্ত অসভ্য দর্শক বা সমর্থকরা সাকিব খানকে হিংসা করে এবং তাদেরকে নিয়ে সবসময় যে কোনো ভিডিওতে, আমি সাকিব খানকে নিয়ে ভিডিও বানালেই সেখানে ঝাঁপিয়ে পড়ে গালাগালি দেওয়ার জন্য, নোংরা নোংরা ভাষায় কমেন্ট করার জন্য, তাদেরকে রিকোয়েস্ট করবে এই ভিডিও থেকে তোমরা দূরে থাকো। এই ভিডিওটা দেখার তোমাদের কোনো প্রয়োজন নেই। আমি আমার এই চ্যানেলে অথেন্টিক নিউজ দিয়ে থাকি, যেটা আমি প্রত্যক্ষ করি, যেটা আমি দেখি, রিয়েল নিউজটা আমি কিন্তু দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সেকেন্ড ডে আমি একটা কথা বলছি বন্ধুরা, খুবই হ্যাপি একটা নিউজ আছে তোমাদের জন্য, যারা সাকিবিয়ান্স রয়েছে, সাকিব খানের ডাইহার্ড ফ্যান্স যারা রয়েছে, আমার চ্যানেলের এই ভিডিওটা যারা যারা দেখছো এই মুহূর্তে, প্রথম দিনের তুলনায় সেকেন্ড ডেতে বা দ্বিতীয় দিনে অনেকটাই আশারূপ কিন্তু জিনিস বা আশার আলো কিন্তু দেখিয়েছে কলকাতার দর্শকরা। তার কারণ দেখো, ফার্স্ট অফ অল রায়ান রাফি স্যার, যিনি পরিচালক এই তুফান সিনেমায়, তাকে কি কলকাতার মানুষরা খুব একটা বেশি চেনেন? খুব একটা বেশি তো পরিচিত নাম নয়। ওই পরিচালককে খুব একটা বেশি লোক চেনেন না, বা তার সিনেমা অতটা বেশি কেউ দেখেননি। ঠিক আছে, যেহেতু কলকাতা রিলেটেড তার সিনেমাগুলো রিলিজ হয় না, বাংলাদেশের মূলত তিনি পরিচালক। তো বুঝতে সিনেমাটা দেখে ওয়ার্ড অফ মাউথ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিভিউসগুলো যখন তারা পজিটিভ রিভিউ দেখবে কলকাতায়, তখন তারা আস্তে 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 কী করবে, হলে যাবে, আত্মীয় পরিজন ফ্যামিলি রিলেটিভদের নিয়ে, কাছের মানুষদের নিয়ে তারা হলে সিনেমাটা দেখতে যাবে, আগ্রহ প্রকাশ করবে। তো এটার জন্য তো একটু সার্টেন টাইম দিতে হবে, একটু তো টাইম দিতে হবে নাকি? আগে থেকে আমরা হিংসার জন্য সাকিব খান অন্য দেশের, এই দেশে কেন তুফান দেখানো হবে, এই যে সমস্ত জিনিসগুলো যারা করে, এই যে হিপোক্রেটিস যে মানসিকতা, এই মানসিকতাটা আমি হেট করি। আমি তীব্রভাবে এই মানসিকতাটার বিরোধিতা করি। আমি ধিক্কার জানাই এই সমস্ত পাবলিকদেরকে যারা মেগাস্টার সাকিব খানকে একটুও সম্মান করতে জানে না, একটুও রেসপেক্ট করতে জানে না। আমি নিজে ইন্ডিয়ান, আমি ভারতীয় একজন নাগরিক, বাট তার সত্ত্বেও আমি কিন্তু কোনো নায়ককে ডাইরেক্টলি ইনসাল্ট করতে পারি না, আমার সেই অধিকার নেই। সবার বাকস্বাধীনতা তো রয়েছে, মানে এই নয় যে আমি যে কোনো শিল্পীকে যখন তখন ইনসাল্ট করে দেবো, অপমান করে দেবো পাবলিকলি। এটা কিন্তু উচিত নয়। সাকিব খানের তুফান সিনেমাটা বাংলাদেশে ঝড় তুলে দিয়েছে, তুফান বইয়ে দিয়েছে, সাইক্লোন বইয়ে দিয়েছে, বক্স অফিস প্রায় 45 কোটির উপরে কালেকশন করে নিয়েছে, সব ঠিক আছে। ঠিক আছে, কলকাতায় কি ব্যবসা করলো না করলো তাদের ভাই কোনো যায় আসে না, এসভিএফেরও কোনো যায় আসে না, চরকিরও কোনো যায় আসে না, আলফারও কোনো যায় আসে না, ইভেন স্বয়ং সাকিব খান মেগাস্টারেরও কোনো যায় আসে না ভাই। ঠিক আছে, তারা যা বিজনেসটা করে দিয়েছে না, অল টাইম ব্লকবাস্টার রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে বাংলাদেশে। কলকাতাতে যেইটুখানি যা চলছে, ঠিক আছে, ভালো ওয়ার্ড অফ মাউথে চলছে, এবং সিনেমাটার দম আছে বলেই কিছু সংখ্যক চলছে। আর যারা বলছে না ডিজাস্টার হয়ে গেছে, পাত্তা পাইনি, ঠিক আছে, 1000-2000 টাকা হয়তো চলেছে, ভাই একটা কথা বলি, তুফান সিনেমাটার আমার যেইটুখানি যে নলেজ, মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে, হ্যাঁ হয়তো একটু হতাশাজনক, বাংলাদেশের তুলনায় অনেকই কম। ঠিক আছে, সাকিব খান সুলভ নয়, তার কারণ কলকাতা তো সাকিব খানের দুর্গ নয়। কলকাতায় যে সমস্ত সুপারস্টারদের টলিউডের দুর্গ, মানে তাদের তো এটা সিনেমা নয়, এটা বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের দুর্গ হচ্ছে বাংলাদেশ। এটা সেখান থেকে এসে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে দুই বাংলায় দেখাবার জন্য। এটাকে যদি পশ্চিম বাংলার লোকেরা সমর্থন না করে সাকিব খানকে, তাহলে ভাই বাংলা সিনেমা কিন্তু কোনোদিন এগিয়ে যেতে পারবে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড দিনে তুফান সিনেমাটা প্রায় 30,000 টাকার ওপরে কালেকশান করেছে। অনেক জায়গায় দেখছিলাম 5,000 টাকা 10,000 টাকা কালেকশান, মাছি তাড়াচ্ছে নাকি হলে। ভাই হলে যথেষ্ট লোক গেছে, ঠিক আছে, যথেষ্ট গেছে। অন্যান্য মানে যেগুলো অজানা পরিচালক টলিউডেই সিনেমা বানায়, বাংলার পশ্চিম বাংলার অনেক পরিচালকরা রয়েছে, আমি কাউকে ছোট না করেই বলছি, তাদের সিনেমা না একদিনও চলে না, এত হলও পায় না তাদের। সেই অনুযায়ী তুফানের সেই দম আছে বলে, তুফান সিনেমার সেই চাহিদার জায়গাগুলো পূরণ করা আছে বলেই, সেই গরমাগরম ডায়লগগুলো আছে বলে, সেই অ্যাকশান আছে বলে, সেই গানগুলো আছে বলে, সর্বোপরি শাকিব খান, মিমি চক্রবর্তীর, চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয় আছে বলেই না কলকাতাতে এখনও অবধি সিনেমাটাকে নামিয়ে দেওয়া হয়নি। সিনেমাটার দম আছে, এবং আমি জানি কিছু কিছু মানুষ তো পজিটিভলি নিচ্ছে সিনেমাটাকে। অ্যানিম্যাল, তারপরে আমাদের কেজিএফ, বিভিন্ন রকমের সাথে তুলনা করার পরেও
অনেক মানুষ রয়েছে, অনেক ভালো কিছু সভ্য সমর্থক রয়েছে যারা কিনা তুফান সিনেমাটা কিন্তু সদরে গ্রহণ করছেন এবং খুব ভালো বিজনেস করেছে ডে 2-তে, দ্বিতীয় দিনে কলকাতাতে। তো বন্ধুরা আমি একটাই কথা রিকোয়েস্ট করব তোমাদেরকে যে গুজবে কান দিও না, লোকের নেগেটিভিটিতে কান দিও না। যারা যারা কলকাতায় আছো, ঠিক আছে, তারা প্লিজ যাও সাকিব খানের দাপুটে পারফরমেন্স কাকে বলে। অনেক তো বলিউড দেখেছো, হলিউড দেখেছো, তামিল তেলেগু দেখেছো, বাংলার বাঘ সাকিব খানের তুফান সিনেমাটা প্লিজ একবার দেখে এসো। তোমরা বুঝবে যে বাংলা সিনেমা কতটা এগিয়ে গেছে। ফুল অফ এন্টারটেনমেন্ট, ফুল অফ কমার্শিয়াল, ফুল অফ অ্যাকশন সিনেমা, মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।